কালকে সারা রাত বৃষ্টি পড়াতে দেখুন চারিদিক জলে জলাকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দিঘি ভর্তি হয়ে গেছে, ওই দুটো দেখা যাচ্ছে। দিঘি ভর্তি হয়ে গেছে, চারিদিক জলে জলাকার হয়ে গেছে, জলে টইটুম্বুর হয়ে গেছে। এই নতুন জলের মাছ আমাদের বাড়িতে চলে আসছে। আমার বর জাল পেতে মাছ ধরেছে, দেখুন নাগা জাল পেতে 4-5টা মাছ পেয়েছে। না মাছগুলো তাড়াতাড়ি কাটো। কাটছি তো, খিদে পেয়ে গেছে মাছ দেখে। এই তো কাটছি। তাড়াতাড়ি করো। মাছ দিয়ে কি করবো? হ্যাঁ, কি রান্না করবো? নতুন জলের মাছ, কি টেস্টি মাছ দেখতে। দিয়ে কি রান্না করবো? মাছ দিয়ে একটু তেল ঝাল করবো। তেল ঝাল ঠিক আছে, করো, ঠিক আছে ঠিক আছে। রান্না করতে করতে আমি ও চান টান করে আসি। কেটে নিয়েছি, দেখুন কতগুলো টুকরো হয়েছে মাছে। এইগুলো মাছ দিয়ে তেল ঝাল খেতে খুব ভালো লাগবে। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। এবার তেল গরম হয়ে এসছে, আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। মাছগুলো ডিমও হয়ে মাছগুলো কেটে ধুয়ে রান্না করতে করতে খুব দেরি হয়ে যাচ্ছে, 1টা বেজে গেছে। এখন নিয়ে আসছে মাছ ধরে, রান্না করতে করতে খুব দেরি হয়ে যাচ্ছে আমার। একবার রান্না করেছি ডিমের ঝোল, করলা আলু ভাজা, 5 শাকের বড়া, ডাল। এখন আমি আবার রান্না করছি মাছ কেটে ধুয়ে। এখন মাছ নিয়ে আসছে দুপুরবেলা ধরে ধরে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। দুটো বাচ্চা, দুটোকে স্নান দান করিয়ে খাবার দাবার খাইয়ে এখন মাছ টাছ কেটে আবার রান্না করছি। দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি। তাড়াতাড়ি করতে হবে রান্না, আমার বাচ্চাটাকে ছোটোটাকে আবার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন। এবার কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে আমি জিরে ইউজ করব না, এই তেল ঝালে শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করব। আপনারা চাইলে একটু ধনে দিতে পারেন, এছাড়া আর কিছু দেবো না। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে। এবার দিয়ে দিব 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিব। হলুদ লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব লঙ্কা, 5-6টা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। এক মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানোর পরে এখন দিয়ে দেবো জলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো মাছ। ঝোলটা 1 মিনিট ফুটানোর পর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব। এই সরপুঁটি মাছের রেসিপিটি করতে বিশেষ কিছু লাগে না, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করা যায়, এর মধ্যে কোনো মশলা ইউজ করতে হয় না। এইভাবে নতুন জলের মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাজারে যে মাছ পাওয়া যায় তার থেকে শতগুণের ভালো লাগে এই মাছের ঝোল খেতে। রেডি সরপুঁটি মাছের তেল ঝাল, দেখুন কি সুন্দর কালার হয়েছে। কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি শুধু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি সুন্দর তেল ঝাল মাছের। এরকম করে একবার আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।